ভারতের রাজনীতিতে নতুন একটি সূর্যের উদয় হয়েছে, যে সূর্যের তাপে বর্তমান ভারত সরকারের গদি পুড়ে যাওয়ার অবস্থা। দর্শক, আমি কার কথা বলছি আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন। ভারতের দক্ষিণের সুপারস্টার, এখন রাজনীতিতেও সুপারস্টারে পরিণত হয়েছে, যে সেই থালাপতি বিজয়ের কথা বলছি। গত শনিবারে থালাপতি বিজয়ের একটি মহাসমাবেশ ছিল। সেই সমাবেশকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল। সেই লক্ষ লক্ষ মানুষের সমাগমের ভিতরে পদদলিত হয়ে ৩৬ থেকে ৩৮ জন মানুষ অলরেডি মৃত্যুবরণ করেছে এবং ৫০ জনের মতো মানুষ এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তো এই আন্দোলনের মুখে, তীব্র আন্দোলনের মুখে পড়ে গেছে ভারত সরকার, এবং বিভিন্ন স্টেট থেকে যেভাবে জেএনজির আন্দোলন করছে, জেএনজির তীব্র আন্দোলনের মুখে এখন ভারত সরকার। নরেন্দ্র মোদীর গদিও অলরেডি নড়বড় হয়ে পড়ছে। দর্শক, আপনারা জানেন যে জেএনজি আন্দোলনের মুখে আমরা শ্রীলঙ্কার অবস্থা দেখেছি, শ্রীলঙ্কার সরকারের পতন দেখেছি, আমাদের বাংলাদেশের সরকারের পতন দেখেছি, আমরা নেপালের সরকারের পতন দেখেছি। এখন শুধু ভারতবর্ষের, যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পতনটাই বাকি আছে। দর্শক, আসলে কি নরেন্দ্র মোদী কি আসলে পতনের মুখে যাচ্ছে, না আসলে সেখানে সে কাভারেজ করতে পারবে? জেনজি আন্দোলনের তীব্র আন্দোলনের মুখে পড়েও কি জেনজিদেরকে সে কন্ট্রোল করতে পারবে কিনা, এটা নিয়ে রাজনীতি অঙ্গনে বেশ আলোচনা বা সমালোচনার ঝড় বইছে। আপনি জানেন যে কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী অলরেডি তার যে দল থেকে তাকে বিভিন্নভাবে তার যে দুর্নীতি এবং ভোট চুরির যে একটা অভিযোগ, সেটা সারা ওয়ার্ল্ডে কিন্তু সবাইকে জানান দিয়েছে যে ভারতবর্ষের যে বর্তমান প্রধানমন্ত্রী, সে ভোট চুরির মাধ্যমে নির্বাচিত হয়েছে। এই যে প্রত্যেকটা দল, বিরোধী দলগুলো যে সোচ্চার হয়ে উঠছে নরেন্দ্র মোদীর বিপক্ষে, আসলে নরেন্দ্র মোদীর যে বর্তমান অবস্থা, তার যে ক্ষমতার যে নড়বড়ে অবস্থা, তিনি কি আসলে জেনজি আন্দোলনকে কন্ট্রোল করতে পারবে কিনা এবং ভবিষ্যতে তার রাজনীতিতে সেটিকে থাকবে কিনা, সেটা এখন দেখার বিষয়। আমরা জানি লাদাখ থেকে সেই জেনজি আন্দোলনের যে সবচেয়ে নেতৃত্ব দিয়েছিল প্রধান অবস্থা থেকে, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এখন তামিলনাড়ুর সুপারস্টার থালাপতি বিজয়ের যে উত্থান এবং তার যে জনগণের ভালোবাসা, দর্শকের ভালোবাসা, তামিলনাড়ুতে তার যে একটা ভালোবাসার অবস্থান তৈরি হয়েছে, এখান থেকে কি নরেন্দ্র মোদীর কি গদি সরানোর বা তার গদি কি নড়বড় হয়ে যাওয়ার কি উপক্রম হইল কিনা, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনারা জানেন যে এই তামিলনাড়ুর সুপারস্টার, সে শুধু সিনেমায় না, এখন রাজনীতিতে সুপারস্টারে পরিণত হয়েছে। তার যে জনপ্রিয়তা এখন প্রত্যেকটা স্টেটে, এটা কিন্তু নতুন একটি মেসেজ দিচ্ছে। মোদী বিরোধী আন্দোলনে সে যখন তীব্রমুখী হয়ে যাচ্ছে, তখন কিন্তু সারা ভারতবর্ষের প্রত্যেকটা স্টেট, প্রত্যেকটা প্রদেশের যারা নেতৃত্ব দিচ্ছে, এই জেনজিদের নেতৃত্ব দিচ্ছে, তারা কিন্তু তীব্রমুখী, মারমুখী হয়ে যাচ্ছে। যখন একটি সরকারের বিপক্ষে প্রত্যেকটা স্টেট থেকে, প্রত্যেকটা প্রদেশ থেকে সাধারণ মানুষ ক্ষিপ্র হয়ে যাবে, সাধারণ মানুষ যখন উগ্র হয়ে যাবে, সাধারণ মানুষ যখন সরকারের বিপক্ষে চলে যাবে, তখন ওই সরকারের ক্ষমতায় থাকাটা তার খুবই কঠিন সাধ্য হয়ে যাবে। এখন নরেন্দ্র মোদী অনেক চালাক এবং অনেক কৌশলী একজন মানুষ। সে কি আসলে ভারতবর্ষের এই যে জেনজিদেরকে আসলে সে কন্ট্রোল করতে পারবে কিনা, এখন তার টেকনিক্যালের উপরে নির্ভর করবে। তার দল, তার ব্যক্তিগত টেকনিক্যাল সবকিছু মিলিয়ে আগামীতে ভারতবর্ষের রাজনীতিতে কোনো পরিবর্তন হবে কিনা, সেটা শুধুমাত্র নরেন্দ্র মোদীর কৌশলের উপর নির্ভর করবে। তবে যেটা মনে হচ্ছে যে, যেভাবে প্রত্যেকটা প্রদেশের যেভাবে সাধারণ মানুষজন এই নরেন্দ্র মোদীর বিপক্ষে যেভাবে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে বা তার বিপক্ষে যেভাবে চলে যাচ্ছে, এই চলে যাওয়াটা আসলে নরেন্দ্র মোদীর জন্য কতটা ভয়ঙ্কর বা কতটা আসলে দুর্ভাগ্যজনক হতে পারে, সেটাই দেখার বিষয়। তো থালাপতির এই বিজয় বা থালাপতির বিজয়ের যে উত্থান, থালাপতি বিজয়ের যে তার রাজনীতিতে যে তার যে অবস্থান এখন বর্তমানে দেখা যাচ্ছে, এটা পুরো ভারতবর্ষের জন্য অন্যরকম একটা মেসেজ দিবে। কারণ প্রত্যেকটা স্টেট থেকে এভাবে যদি মানুষজন একত্রিত হয়ে নরেন্দ্র মোদীর সরকারের বিপক্ষে যদি ক্ষিপ্ত হয়ে যায়, বা নরেন্দ্র মোদীর সরকারের বিপক্ষে যদি চলে যায় সাধারণ জনগণ, তাহলে একটা সময় হয়তো নরেন্দ্র মোদীকে খোদা ক্ষমতা থেকে নেমে আসতে হতে পারে। কারণ ইতিমধ্যে আমরা অনেকগুলো নিউজের মাধ্যমে জানতে পেরেছি যে নরেন্দ্র মোদী হয়তো তার পদ থেকে সরে দাঁড়াবেন, হয়তো বা অন্য কাউকে সেই ক্ষমতায়, তার প্রধানমন্ত্রিত্ব যে পদটা আছে সেখানে অন্য কাউকে বসাবেন দলের পক্ষ থেকে। হয়তো বা সেখানে জেনজি যারা আছে, জেনজি আন্দোলনের সাথে যারা আছে, তারা হয়তো কিছুটা পরিবর্তন পেলে হয়তো বা তাদের আন্দোলন কিছুটা হলে দমে যেতে পারে। এরকম কৌশল অবলম্বন করতে পারে, যে যেহেতু নরেন্দ্র মোদী কি মেইন ফ্যাক্ট, আর নরেন্দ্র মোদী যদি সেখান থেকে সরে যায় প্রধানমন্ত্রীর পদ থেকে, তাহলে হয়তো বা সাধারণ যে জনগণগুলো আছে, সাধারণ মানুষ যে আসে, তারা হয়তো বা কিছুটা ঠান্ডা হয়ে যেতে পারে, তাদের আন্দোলন কিছুটা থমকে যেতে পারে। এরকমও কিছু একটা কৌশল হয়তো বা তারা অবলম্বন করতে পারে, হয়তো বা কৌশল নিতেও পারে, স্বাভাবিক। কারণ রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই। রাজনীতির যত উত্থান হবে তত পতন আছে, এটাই স্বাভাবিক। রাজনীতির যে মাঠে যত গরম হবে তত ঠান্ডা হবে, এটা হলো তাদের যার যার পলিটিক্স থেকে, যার যার রাজনীতি থেকে সে কন্ট্রোল করার চেষ্টা করবে। আমরা জানি বিরোধী দলগুলো যখন ক্ষিপ্ত হয়ে যায়, বিরোধী দলগুলো যখন সরকারের বিপক্ষে চলে যায়, তখন সরকারের নতুন কৌশল অবলম্বন করে, কোনো না কোনো কৌশলের মাধ্যমে সে ক্ষিপ্ত জনতাকে ঠান্ডা করে দেয়। এখন নরেন্দ্র মোদীর যে বিজেপি তথা নরেন্দ্র মোদী, দুই দল এবং ওনার ব্যক্তি নরেন্দ্র মোদী আসলে কতটা কৌশলী হতে পারে, কতটা কৌশলের সাথে সে পুরো দেশটাকে শীতল করে দিতে পারে, সেটাই দেখার বিষয়। তো তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, নিজ থেকে উঠে আসছেন, মাঠ পর্যায়ে থেকে রাজনীতিবিদ হয়ে গেছেন আজকে। তার অনেক অভিজ্ঞতা আছে, কিভাবে কি জনগণকে শীতল করতে হয়, ঠান্ডা করতে হয়, সেই অভিজ্ঞতা তার আছে। আমরা দেখবো আসলে নরেন্দ্র মোদী যে সেই দীর্ঘ সময় রাজনীতি ক্যারিয়ার, সেই রাজনীতি ক্যারিয়ার থেকে আসলে সে দেশের জনগণকে কিভাবে সে কতটা
মানে কন্ট্রোল করতে পারে, সেটা এখন বিশ্ব তাকিয়ে আছে যে আসলে নরেন্দ্র মোদী যে তার দেশের মানুষ যে তার বিরুদ্ধে এখন চলে গেছে বা তার বিপক্ষে এখন চলে যাচ্ছে, এই বিপক্ষে চলে যাওয়া মানুষগুলোকে কিভাবে তার পক্ষে নিয়ে আসবে, কত কি কৌশলে তার পক্ষে নিয়ে আসবে, বা আন্দোলনকে কিভাবে দামাবে, আন্দোলনগুলো কিভাবে প্রতিরোধ করবে, সেটা এখন দেখার বিষয়। তবে এই মুহূর্তে যতটা মানে বোঝা যাচ্ছে যে আসলে সারা মানে ভারতবর্ষে যেভাবে প্রত্যেকটা স্টেট বা প্রত্যেকটা প্রদেশে যেভাবে নরেন্দ্র মোদীর বিপক্ষে সবাই সরব হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে আসলে তাদেরকে কন্ট্রোল করাটা অনেক কঠিন হয়ে যাবে। কারণ আমরা দেখেছি পশ্চিমবঙ্গে, আসাম, ত্রিপুরা এবং লাদাখ, বিহার এই সমস্ত অঞ্চলগুলোতে বেশ তীব্রমুখী হয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর বিপক্ষে। আর সেই সমস্ত বিপক্ষের জনতাগুলো আদৌ কি তা ঠান্ডা হবে নরেন্দ্র মোদীর কোনো ভাষণে বা কোনো আশ্বাসে? আমার তো মনে হয় না এই মুহূর্তে যে তাদের যে আন্দোলন বা তাদের যে চাওয়া, তাদের যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো নরেন্দ্র মোদী খুব সহজে সেগুলো কন্ট্রোল করতে পারবে কিনা, এটা মনে হচ্ছে না। তবে যদি কন্ট্রোল করতে পারে তাহলে বোঝা যাবে আসলে নরেন্দ্র মোদী তিনি রাজনীতিতে আসলে একজন অভিজ্ঞ ব্যক্তি। আমরা দেখবো সেই দিন পর্যন্ত অপেক্ষা করব যে মোদী সাহেব এই তামিলনাড়ুর সুপারস্টার থালাপতি বিজয়দেরকে থামাতে পারবে কি থামাতে পারবে না, এবং প্রত্যেকটা প্রদেশের যে আন্দোলনগুলো, যে আন্দোলনগুলো হচ্ছে, সেই আন্দোলনগুলোকে সেই কৌশলে কতটুকু সে দামাতে পারবে, সেটা এখন পর্যবেক্ষণের বিষয়। ততক্ষণ পর্যন্ত আমরা সবাই অপেক্ষা করব, যতক্ষণ পর্যন্ত না মোদী সরকার এই জেনজি আন্দোলনকে হয়তোবা তারা তীব্র মুখে হয়তোবা সে সরে যাবে, অথবা এই তীব্র আন্দোলনকে সে যে কোনো না কোনো উপায়ে তাদেরকে ঠান্ডা করে দিবে। দর্শক ভালো থাকবেন। যদি কোনো আপনাদের মতামত থাকে অবশ্যই কমেন্টস লিখে দিবেন। আর আলোচনা আসলে তো অনেক কিছু করতেছে, আর আলোচনার মধ্যে অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে। দর্শক আপনাদের যদি কোনো মানে কি বলবো, যে মনে যদি কষ্ট দিয়ে থাকে আমার কথার মধ্যে, যদি কোনো হয়তোবা যারা আছেন নরেন্দ্র মোদী সাহেবের ভক্ত যারা আছেন, তারা তো অবশ্যই কিছুটা হলেও আপনারা মাইন্ড করতে পারেন। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আসলে বিশ্লেষণের ব্যাপারটা তো এরকমই হয়। তো কৌশলী রাজনীতিতে অনেক কৌশল আছে। নরেন্দ্র মোদী মোদী সাহেব যে উনি তার কৌশল অবলম্বন করবেন, এবং বিরোধী দলগুলো তারা তাদের কৌশল অবলম্বন করবে, এটা হচ্ছে বাস্তবতা। এখন যার যে কৌশলের কাছে যে হেরে যায় এবং যে বিজয় লাভ করে, সেটাই। এখন থালাপতি বিজয় যে সমস্ত হুঙ্কার দিচ্ছে, সেই থালাপতি বিজয়ের হুঙ্কারের কাছে নরেন্দ্র মোদীর কতটা দুর্বল হবে, বা নরেন্দ্র মোদীর কৌশলের কাছে থালাপতি কতটা দুর্বল হবে, সেটাই এখন দেখার বিষয়। তো ভালো থাকবেন সবাই। আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।